হ্যালো এভরিওয়ান, হ্যারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন ছিল তার আমরা মডেল কোশ্চেন পেপার 12 1 থেকে 23 পর্যন্ত হয়ে গেছিলো আমাদের অলরেডি। আজকে 24 থেকে বাকিটি করার চেষ্টা করবো। তো যারা আগের ভিডিও তাদের দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে 24টা কি বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 4ax হয় তবে d2y/dx2 কত হবে। তাহলে 2y ইকুয়াল টু এটা যদি ডেরিভেটিভ করি এক্সের রেসপেক্টে তাহলে কি পাবো, 2y dy/dx ইকুয়াল টু 4a। তাহলে এখান থেকে এটা কাটলে 2a, তাহলে y dy/dx এটা সমান কত পাচ্ছি 2a। তাহলে এখান থেকে আবার যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, কারণ d2y বলেছে ডবল অর্ডার, তাহলে y স্থির রেখে এটা ডেরিভেটিভ করলে কি হবে, d2y/dx2 প্লাস dy/dx স্থির রেখে y ডেরিভেটিভ dy/dx, তাহলে dy/dx ইন্টু dy/dx। এটা 2a তো কনস্ট্যান্ট, তাই জন্য এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y ইন্টু d2y/dx2 প্লাস dy/dx তার হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে এখান থেকে y ইন্টু d2y/dx2 ইকুয়াল টু এটা হয়ে যাবে মাইনাস dy/dx তার হোল স্কোয়ার, তাহলে বাই এখানে ওয়াইটা এখানে চলে আসলে বাই হয়ে যাবে, এটা ইন্টু ছিল তো। তাহলে এখান থেকে dy/dx কত আসবে দেখিনি, dy/dx আসছে আমাদের 2a/y, তাহলে dy/d² কত আসবে, এটার স্কোয়ার হয়ে যাবে, তার মানে 4a²/y², নিচের একটা y ছিল, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস 4a² y² ইন্টু y, দ্যাট মিনস y³। তাহলে এটা বলেছে, তাহলে d2y/dx2 ইকুয়াল টু মাইনাস 4a²y³, এটাই পাচ্ছি আমরা। তাহলে এটা কোথায় রয়েছে আমাদের অপশান, তার মানে এটা আমাদের বক্তব্য এ এটা আমাদের সত্য পাচ্ছি। আর বক্তব্য আরটা কি বলেছে, y² ইকুয়াল টু f(x), এই ফাংশনটা বলেছে, তাহলে y2 কত হবে, y2 মানে ডবল অর্ডার ডেরিভেটিভ, তাহলে এটা কত হবে 2y ইন্টু dy/dx ইকুয়াল টু f(x), dy/dx ইন্টু f(x) এর ডেরিভেটিভ করলে কত হবে f'(x) আর x এর জন্য 1। এবার আবার যদি এটা ডেরিভেটিভ করি তাহলে 2y স্থির d2y/dx2 প্লাস 2 স্থির আর এটা হয়ে যাবে dy/dx তার হোল স্কোয়ার, কারণ dy/y x এর রেসপেক্টে ডেরিভেটিভ এটা dy/dx আর অলরেডি একটা dy/dx ছিল, তাহলে এটা হয়ে যাবে f'(x). এবার আমরা এখানে বলেছে y d2y/dx2 এটা কত হবে, তাহলে এখান থেকে আমাদের কত হয়ে যাচ্ছে 2 যদি কেটে যায় বোথ সাইড থেকে, তাহলে এখানে 2 দিয়ে এটা হয়ে যাবে f'(x/2), তাহলে এটা হয়ে যাবে y ইন্টু d2y/dx2 প্লাস dy/dx তার হোল স্কোয়ার ইকুয়াল টু f'(x/2). তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে কত d2y/dx2 ইকুয়াল টু f'(x/2) মাইনাস এটা দিকে গেলে মাইনাস dy/dx তার হোল স্কোয়ার। তাহলে এখানে এটা পাচ্ছি আমরা, কিন্তু y2 ইকুয়াল টু -4 আছে। যদি আমরা f(x) সমান এটা যদি ধরে করে নিই, যদি এটাকে আমরা একটা ভ্যালু পুটিং মেথড মানে ইন জেনারেল না করে f(x)টা কি জানা নাই, তাহলে আমরা ধরে নিই বক্তব্য আরের ক্ষেত্রে f(x) সমান ধরে নিই 4ax, তাহলে কি পাবো আমরা y² ইকুয়াল টু 4ax। তাহলে এখান থেকে y2 কত পেয়েছি, y2 মানে d2y/dx2কে y2ও বলা যায়, তাহলে y2 কত পাচ্ছি মাইনাস 4a²/y³। তাহলে এখান থেকে 4a কত পাবো, 4a পাচ্ছি আমরা x/y², তাহলে এটা যদি বসাই এখানে 4a² ইন্টু x/y² আর y³ ছিল, তাহলে তো এটা মাইনাস 4a² x/y⁵ পাচ্ছি আমরা। তাহলে এখানে এটা পাচ্ছি, কিন্তু যদি 4a² y³ যদি না বসাই তাহলে এখানে f(x) তার হোল স্কোয়ার কি পাবো, তাহলে এটা মনে হচ্ছে মিথ্যা হচ্ছে, এটা একটু চেক করে নেবে, এটা কোশ্চেনটা মনে হয় মিস্টেক আছে বা কিছু ব্যাপার আছে, যাই হোক 24-এর 8টা চেক করে নেবে, ওটা দেখতে হবে একবার, যদি হয় তো আমি শর্ট ভিডিওতে একটা বলে দেবো ব্যাপারটা। তাহলে 25-এরটা দেখি আমরা, 25-এরটা কী বলছে, 2x ইকুয়াল টু x⁴ প্লাস y⁻⁻1/4 হলে x² - 1 ইন্টু y2 প্লাস
xy1 এটা সমান কত হবে, এটা তো পারবে, এটা ডবল অর্ডার ডেরিভেটিভ করবে দিয়ে এটা করে নিবে তোমরা, এটা সমান 16y হবে অ্যান্সার। তাহলে এটা অপশন ডি হয়ে যাবে, এটা তো পারবে, এটা ডবল অর্ডার ডেরিভেটিভ করবে, জাস্ট ডেরিভেটিভ, তাই আমি করাচ্ছি না। 26এরটা দেখো, 26এরটা কি বলছে, কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ে ত্রিঘাতের সমানুপাতিক। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি s হয় আর সময় t হয় তাহলে এদের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক। তাহলে দূরত্বটা কত, এখানে দূরত্বটা হচ্ছে s। এবার আমাকে বলেছে এখান থেকে আমরা কি লিখতে পারি, s সমান k t কিউব, কেটা কি অশূন্য ধ্রুবক, k নট ইকুয়াল টু 0 আর ধ্রুবক, যে কোনো ধ্রুবক। ভ্যারিজেন মানে এটা তোমরা ভেদ পড়েছো ক্লাস 9-এ না সরি ক্লাস 10-এ পড়েছো, তাহলে s ইকুয়াল টু 8 থাকলে একটা কনস্ট্যান্ট চলে আসে। এবার আমাকে বলেছে সময় ত্বরণ রেখাচিত্র, সময় মানে t আর ত্বরণ মানে a, তাহলে এখান থেকে v কত হবে, v সমান ds বাই dt, এটা সমান হয়ে যাবে 3k t স্কোয়ার, আর a মানে হচ্ছে d2s বাই dt2, এটা সমান কত হয়ে যাবে 3 × 6 6k t। তাহলে a এর সঙ্গে সময়ের সঙ্গে ত্বরণ যদি এটাকে যদি আমরা y ধরি আর tটাকে যদি x ধরি, তাহলে এখান থেকে y সমান mx পাবো, m এখানে কত 6k। তাহলে এটা কেমন সরলরেখা, y সমান mx, এটা হয়ে যায় মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা মূল বিন্দুগামী সরলরেখা হবে অপশন এ, 26-এর ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে। সরলরেখাটা কেমন হবে, এটা y এর a আর t এর সরলরেখা চেয়েছে সময় আর ত্বরণের, তাহলে a কে আমরা y ধরি আর t কে আমরা যদি x ধরি, কারণ এই দুটো ভ্যারিয়েবল, তাহলে 6k এটা কনস্ট্যান্ট টার্মকে m ধরলাম, তাহলে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx হলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। তাহলে 26-এর ক্ষেত্রে এ পাচ্ছি। এবার আমরা 27-এরটা দেখে চলো। দেখো 27-এর বলছে এটা একটা প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, এটা বলেছে বক্রের অপরিস্থিত বিন্দুতে স্পর্শক x অক্ষের ওপর লম্ব, তাহলে x অক্ষের ওপর যখন লম্ব হবে তখন dx বাই dy এটা 0 হয়ে যাবে। তো প্রথমে আমরা dx বাই dy বের করবো, তো x t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে, dx বাই dt এটা হয়ে যাবে 2t, আর এখান থেকে dy বাই dt এটা সমান হয়ে যাবে 2t মাইনাস 1। তাহলে এখান থেকে dy বাই dx কত পাবো, dy বাই dx হয়ে যাবে dy বাই dt, চেন রুল, dy বাই dt ইন্টু dt বাই dx, এই dt মনে মনে কাটলে dy বাই dxই থাকে। তাহলে dy বাই dt কত পেয়েছি 2t মাইনাস 1, সরি 2t মাইনাস 1, আর dx বাই dt কত পেয়েছি 2t, তাহলে dx বাই dy সমান 0, dx বাই dy সমান 0, তাহলে dx বাই dy এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে 2t বাই 2t মাইনাস 1 এটা সমান 0। তাহলে এখান থেকে 2t ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে এখান থেকে t এর ভ্যালু কত পাচ্ছি 0। এবার t এর ভ্যালু যদি এখানে 0 বসে তাহলে x এর আর y এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে t এর ভ্যালু যদি 0 বসে তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে -1, আর এখানে t এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু হয়ে যাবে 0। তাহলে আমাদের বিন্দুটা কত পেলাম -1,0, তাহলে -1,0 কত হয়েছে অপশন সি তে। তাহলে 27-এর ক্ষেত্রে অপশন সি, এখানে মনে রাখবে x অক্ষের উপর লম্ব হলে dx বাই dy সমান 0 হবে। এবার বলেছে 28-এর y ইকুয়াল টু x বাই b মাইনাস বক্রের 1,1 বিন্দুতে স্পর্শকে নতির মান 2 হলে ab প্লাস 10 এর মান কত, মানে ab আর a আর b এর ভ্যালুটা বের করবো, দিয়ে ab প্লাস 10টা পেয়ে যাবো। তাহলে 28-এর ক্ষেত্রে আমরা দেখি, তাহলে এখানে দেখো y ইকুয়াল টু ax প্লাস b মাইনাস x আছে, এটা বক্রের 1,1 বিন্দু, তাহলে এর বক্রের ওপর 1,1 একটা বিন্দু আছে, তাহলে এই বক্রটা 1,1 বিন্দুটাকে স্যাটিসফাই করবে, তাহলে এখানে y এর ভ্যালু কত হয়ে যাবে 1, x এর ভ্যালু হয়ে যাবে 1, তাহলে এটা হয়ে যাবে b মাইনাস 1। তাহলে এখান থেকে a ইকুয়াল টু পাবো b মাইনাস 1, তাহলে এটা একটা আমরা রেজাল্ট পাচ্ছি a ইকুয়াল টু b মাইনাস 1। তাহলে এখানে a ইকুয়াল টু b মাইনাস 1 একটা রেজাল্ট পাচ্ছি। আরেকটা বলেছে এত বিন্দুতে স্পর্শকের নতির মান মানে dy বাই dx সমান আমাকে বলেছে 2 কখন অ্যাট x ইকুয়াল টু 1 এ, তাহলে dy বাই dx যদি বার করি তাহলে dy বাই dx কত হয়ে যাবে b মাইনাস x তার হোল স্কোয়ার, b মাইনাস x স্থির রেখে ax এর ডেরিভেটিভ a মাইনাস ax স্থির রেখে b মাইনাস x এর ডেরিভেটিভ -1 হয়ে যাবে। তাহলে এটা u বাই v ফর্মুলা, তাহলে ab মাইনাস ax মাইনাস প্লাস ax বাই b মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ab বাই b মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে dy বাই dx 2 যখন x এর ভ্যালু 1, তাহলে এটা 2, এটা dy বাই dx, তাহলে এখান থেকে এই শর্তটা যদি লাগাই dy বাই dx 2 ইকুয়াল টু কখন, যখন x এর ভ্যালু 1, তাহলে b মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এবার b মাইনাস 1 সমান কি পেয়ে পাবো, b মাইনাস 1 সমান a, তাহলে এখানে বসাবো 2 ইকুয়াল টু ab বাই a স্কোয়ার, তাহলে এখান থেকে একটা a কাটলো, তাহলে একটা a কাটলে এখান থেকে আমরা পাচ্ছি 2a ইকুয়াল টু b, তাহলে 2a ইকুয়াল টু b আর a ইকুয়াল টু b মাইনাস 1 পাচ্ছি আমরা। এবার আমরা এটাকে যদি 1 নম্বর নাম দিই আর এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে 1 আর 2 থেকে সলভ যদি করি তাহলে এখানে a এর ভ্যালু কত 2a সমান এটা কত পাবো
বি এর ভ্যালু 2a বসিয়ে দিই, তাহলে এখান থেকে বি এর ভ্যালু যদি 2 বসাই তাহলে 2a মাইনাস 1, দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস এস 1 মাইনাস 1, তাহলে এ এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে এ এর ভ্যালু 1 পাচ্ছি, তাহলে এ এর ভ্যালু যদি 1 হয় তাহলে বি এর ভ্যালু হয়ে যাবে 2 × 1, দ্যাট মিনস 2। তাহলে বি এর ভ্যালু 2 পাচ্ছি। এবার আমাকে বের করতে বলেছে এ বি প্লাস 10, তাহলে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2 প্লাস 10, তাহলে এটা হয়ে যাবে 2 + 10, দ্যাট মিনস 12। তাহলে এ বি প্লাস 10 পাচ্ছি 12 কোথায় অপশন সি, তাহলে 28-এর ক্ষেত্রে অপশন সি পাচ্ছি। এবার 29 বলেছে কোন বিস্তারে বর্ধুষ্ণু হবে। বর্ধুষ্ণু বা ক্ষয়ষ্ণু নির্ণয় করার জন্য আমাকে কি নির্ণয় করতে হয়, f' x নির্ণয় করতে হয়। তাহলে এখানে 29-এর f(x) আমাকে কত দেওয়া আছে, x³ - 3x² - 9x + 4। এবার f'(x) কত হয়ে যাবে 3x² - 6x - 9। এটা বর্ধুষ্ণু যখন নির্ণয় করতে হবে তখন এটা > 0 হবে বর্ধুষ্ণু হলে। তাহলে এটা > 0 হলে এটা কত পাবো 3x² - 6x - 9 > 0, দ্যাট মিনস উভয় পক্ষে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো x² - 2x - 3 > 0। এবার আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ, এটা মিডিল ফ্যাক্টরাইজেশন করলে কত হবে x² - 2x কে -3x + x - 3 > 0। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে x কমন নিলে x - 3 + 1 কমন নিলে x - 3 > 0। তাহলে এটা হয়ে যাবে x - 3 × x + 1। এটা > 0 কখন হবে, যখন x এর ভ্যালু x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু 3 থেকে বড় হতে হবে, তাহলে এটা নেগেটিভ হবে না। তাহলে x > 3 হতে হবে আর x <-1 হতে হবে। -1 এর থেকে যদি বড় হয় তাহলে এটা পজিটিভ আসবে। -1 থেকে বড় ধরো 0 নিলাম, তাহলে পজিটিভ হলো। তারপরে এরকম পুট করে দেখলে তাহলে এই রেঞ্জটা আছে x > 3 আর x <-1, তাহলে এটা কত রয়েছে 29-এর সি। তাহলে এই রেঞ্জের মধ্যে এটা বর্ধুষ্ণু হচ্ছে। এবার আমরা 30-এরটা দেখি, গ্রাফ আছে 30-এরটা, এই গ্রাফটা দেওয়া আছে আমাকে। এই গ্রাফটা বলছে f(x) বর্ধুষ্ণু কোথায় হবে, মানে f(x) কোথায় > 0 হবে। তাহলে > 0 মানে এটা উপরে, তাহলে x0 থেকে x1 এ একটা > 0 পাবো, আর একটা কোন অন্তরালে পাবো x2 থেকে x3-তে, আর বাকি তো আর পাচ্ছি না। তাহলে x2 থেকে x3, তাহলে x2 তে একে x3, এদের ইউনিয়ন মানে অথবা এটা, তাহলে x0 থেকে x1 ইউনিয়ন x2 থেকে x3, এইটার মধ্যে আমরা এটা বর্ধুষ্ণু পাবো। তাহলে বর্ধুষ্ণু কোথায় রয়েছে, x0 থেকে x1, x2 থেকে x3 ইউনিয়ন থাকলে অপশান ডি। তাহলে 30-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এবার আমরা 31-এরটা দেখি চলো। এবার দেখো 31-এর g(x) মানে ইন্টিগ্রেশন দেওয়া আছে, তার মানে এটা আসবে না, ইন্টিগ্রেশন আমাদের 4th সেমে আছে। কিন্তু এটা যদি করতে চাও, এটা WBJEE বা JEE মেন এই টাইপের অঙ্কতে এসেছে বা আসে এরকম, তাহলে এটাকে লিবনিজ রুলের মাধ্যমে করা যায়। g(x) = ddx অফ লিবনিজ রুল কি সেটা তোমরা ওই হায়ার স্টাডিজ বলতে যদি কম্পিটিটিভ এক্সামে কেউ দেও তাহলে সেখানে পড়ো। তাহলে এখানে আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে ddx অফ x হলে t এর জায়গায় x হয়ে যায়, তাহলে 4x × x - 1 × x + 2। এবার আমাকে বলেছে চরম মান বা অবমান বের করার জন্য d(x) = 0 ধরতে হয়। তাহলে g(x) 0 হলে x কত পাবো 0 আর 1 আর -2 পাবো। তাহলে 0 1 -2 পাচ্ছি। এবার আমাকে চেক করতে হবে g'(x) এটা হয়ে যাবে 4, এটা মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে x² - x x + 2। তাহলে এখান থেকে এটা পাবো 4, এটা মাল্টিপ্লাই করলে x³ + 2x² - x² - 2x। তাহলে এখান থেকে এটা মাল্টিপ্লাই করলে পাবো x³ + x² - 2x, এটা পাবো আমরা। তাহলে g'(x) এই ভ্যালুটা পাচ্ছি, এটা 0 পয়েন্টে কি আসে, চরম মান হলে g'(x) <0 হবে g'(x). তাহলে g'(x) 0 যদি বসাই তাহলে এটা কত হবে 0 পাচ্ছি, 0 তো <0 হচ্ছে না, তাহলে এটা বাদ। g'(x) যদি 1 বসাই, এখানে x + 2 x - 1, তাহলে এটা মাল্টিপ্লাইটা কি ভুল হয়েছে x² - x x + 2। তাহলে এটাকে করলে x³, এটাকে করলে হয়ে যাবে 2x², এটাকে করলে হয়ে যাবে -x², আর এটা তো g(x)ই পাচ্ছি, এটা তো g'(x)ই পাচ্ছি, এখানে ডেরিভেটিভ তো করা হয়নি। তাহলে এখানে g'(x) এটা পেলাম, তাহলে g'(x) এটা কত হয়ে যাবে 4 স্থির, এটা হয়ে যাবে 3x² + 2x - 2। তাহলে এখান থেকে আমাদের g'(0) যদি বের করি তাহলে g'(0) কত পাবো 2 4 × -2, দ্যাট মিনস -8 <0। তার মানে 0 পয়েন্টে আমরা চরম মান পাচ্ছি। কোন পয়েন্টে 0 পয়েন্টে, তাহলে x = 0 হয়ে যাবে, 0 বিন্দুতে আমরা চরম মান পাচ্ছি, মানে অপশান এ হয়ে যাবে 31-এর ক্ষেত্রে। তাছাড়া এটা তোমাদের সিলেবাসে না, এটা আসবে না। আর x = 1 - 2 বসাবে, দেখবে সবগুলো পজিটিভ আসবে। এবার আমরা 32-এরটা দেখি চলো।
এখানে 32টা বলছে একটা রিলেশন দেওয়া আছে 1/y × 1/x1 + 1/x2। এবার বলেছে x1 + x2 = c যদি হয় তবে y এর মান সর্বোচ্চ হবে কখন? তাহলে y এর ভ্যালুটা এখান থেকে যদি বের করি তাহলে 1/y এটা হয়ে যাবে কত x1 x2 x1 + x2। তাহলে এটা y হয়ে গেলে এটা উল্টে যাবে x1 x2 আর এটা হয়ে যাবে x1 + x2। তাহলে x1 + x2 এর ভ্যালু কত আছে c, তাহলে এখানে c বসাবো। তাহলে এখান থেকে y = x1 x2/c। এবার x কোনো দুটো সংখ্যার যদি গুণফল সর্বোচ্চ কখন হবে? যদি সংখ্যা দুটি সেম হয়। তাহলে এখানে লিখতে হবে কোনো সংখ্যার গুণফল সর্বোচ্চ কখনো যদি সংখ্যা দুটি সেম হয়। তাহলে সংখ্যা দুটির যোগফল যদি c হয় তাহলে সংখ্যা দুটি কী হবে? একটা c/2 আর একটা c/2 হয়ে যাবে। c/2 অ্যাড করলেই তো c হবে না, c/2 + c/2 এটা অ্যাড করলেই তো c পাবো। যেহেতু সংখ্যা দুটি সমষ্টি c বলেছে ওই জন্য সংখ্যা দুটি আর সর্বোচ্চ কখন হবে? সংখ্যা দুটির গুণফল যখন তারা সমান হবে। তাহলে সমান প্লাস তাদের অ্যাড c কখন হবে? যখন সংখ্যা দুটি c/2 হবে। তাহলে এরকম অপশান রয়েছে অপশান ডিতে। তাহলে 32-এর ক্ষেত্রে অপশান ডি। এই রেজাল্টটা মনে রাখবে, যদি কোনো সংখ্যা গুণফল সর্বোচ্চ কখন হবে? যদি সংখ্যা দুটি সমান হয়। এবার আমরা 33-এর ক্ষেত্রে আমরা পুরোটা ফর্মুলা আছে জাস্ট প্রবাবিলিটির, আমি এক একটা করাচ্ছি। সেটা কি বলছে? প্রবাবিলিটি অফ এ সমান বলে দিয়েছে 1/3, প্রবাবিলিটি অফ বি এটা সমান বলে দিয়েছে 2/5। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান কত হবে? আর এ ও বি দুটি স্বাধীন ঘটনা বলেছে। স্বাধীন হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কি হয়ে যায়? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে স্বাধীন হলে গেলে এটা হয়ে যায় আমাদের। এবার আমাকে এ ইন্টু বি প্রবাবিলিটি অফ বি স্বাধীন যদি হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কত? 1/3, বি কত? 2/5। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2/15। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি? এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ প্লাস বি ইন্টু মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ কত? 1/3, বি কত? 2/5 আর এ ইন্টারসেকশন বি 2/15। তাহলে লসাগু কত আসবে? 15। তাহলে 3 × 5 = 15, 5 3 × 5 = 15, 3 × 2 = 6 আর এটা 2। তাহলে 6 × 5 = 11, 6 থেকে 2 বার 4, 5 × 9, তাহলে 9/15। 3 থেকে কাটলে 3 3 9, 3 × 5 = 15, তাহলে 3/5 আসছে আমাদের। একের ক্ষেত্রে বি আসছে অপশান। তাহলে একের ক্ষেত্রে বি পাচ্ছি। এবার 2 আর 3 তোমরা ফর্মুলা এটা ডাইরেক্ট ফর্মুলা থেকে তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে সেগুলো তোমরা করে নেবে। এবার আমরা 34-এরটা দেখাচ্ছি। চলো 34-এরটা কী বলছে আমাদের? বিবৃতি আই কী বলছে? প্রবাবিলিটি অফ এসি ইউনিয়ন বিসি এটা দেওয়া আছে আমাদের 3/4। প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে আমাদের 1/3 আর প্রবাবিলিটি অফ বিসি এটা বিসি মানে বি কমপ্লিমেন্ট 3/4। এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন কখন হবে? যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি পাবো। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা সমান 3/4। কারণ ডি মর্গান লুইস হয়েছে। তাহলে এটা হয়ে যাবে 1 - প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট 1 - প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 3/4। তাহলে এখান থেকে 1 - 3/4 সমান হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটাকে ওদিকে নিয়ে গেলে পজিটিভ, এটাকে দিয়ে নিয়ে আসলে নেগেটিভ। তাহলে এটা 4 থেকে 3 বাদে 1, তাহলে 1/4 = প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পাচ্ছি আমরা। এবার আমাদের এখানে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে 1/3, তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 - প্রবাবিলিটি অফ বি এটা সমান দেওয়া আছে 3/4। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 - 3/4 = প্রবাবিলিটি অফ বি, কারণ বিটা ওদিকে নিয়ে গেলে পজিটিভ হবে আর এটা এদিকে নিয়ে আসলে নেগেটিভ হবে। তাহলে এটা 1/4 পাচ্ছি প্রবাবিলিটি অফ বি। তাহলে এই দুটো কি সেম হচ্ছে? তাহলে প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত? 1/3, প্রবাবিলিটি অফ বি কত? 1/4। তাহলে এটা 1/3 12 পাচ্ছি, কিন্তু আমাদের পেয়েছি 1/4, কিন্তু এখানে 1/12 পাচ্ছি। তার মানে সেম হচ্ছে না, সমান হচ্ছে না। সমান যেহেতু না হচ্ছে তার মানে এটা ফলস হয়ে যাবে। তাহলে বিবৃতি 1 ফলস পাচ্ছি। অনুরূপভাবে যদি বিবৃতি 2 করি, এ ও বি দুই পরস্পর পৃথক হলে ইন্টারসেকশনটা 0 হয়ে যায়। তাহলে 2 এর ক্ষেত্রে কি বলে দেওয়া আছে? প্রবাবিলিটি অফ এসি বাই বিসি এটা সমান দেওয়া আছে 5/6 আর প্রবাবিলিটি অফ বি সমান দেওয়া আছে 2/3। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এসি ইন্টারসেকশন বিসি বাই প্রবাবিলিটি অফ বিসি এটা সমান 5/6। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কী পাবো? 1 - প্রবাবিলিটি অফ বি, দ্যাট মিনস 1 - 2/3। তাহলে 3 থেকে 2 বাদ 1/3 পাচ্ছি। আর এখান থেকে এটা হয়ে যাবে 1 - প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট = 5/6। তাহলে এটা কত হয়ে যাবে? 1 - প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই
প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে কত 1/3 আর 5/6 এটা সমান 5/6। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/6 ইন্টু 1/3, তাহলে এই দুটো মাল্টিপ্লাই হলো। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এটা মাল্টিপ্লাই করলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 318 5/18। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কী তো পাবো 1 মাইনাস 5/18। তাহলে 18 থেকে 5 বাদ দিলে কত হবে 5 3 13, 13/18। তাহলে এটা নট ইকুয়াল টু 0 পাচ্ছি, কিন্তু তার মানে এটা পৃথক হচ্ছে না। পৃথক হলে পরস্পর পৃথক হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 পেতাম, তাহলে উভয় মিথ্যা করতে রয়েছে অপশান ডিতে। তাহলে 34-এর ক্ষেত্রে এটাও ফলস পাচ্ছি, উভয়ই মিথ্যা। এবার আমরা 35 আর 36-এর এগুলো অঙ্ক তোমরা অলরেডি আগে করেছো, তো সেখানে তোমরা করে নেবে, আমি আর করাচ্ছি না। 35 36 অলরেডি আগের মডেলগুলোতে করিয়েছিলাম, তো সেখানে তোমরা দেখে নেবে 35 আর 36টা কোন মডেলে করেছি ওটা একটু চেক করে নেবে, ওটা আমি করাচ্ছি না। 37-এরটা দেখ, 37-এরটাও বোধহয় করিয়েছি। তো বলছে পি অফ এক্স, এটা এবার বলেছে আমাকে প্রবাবিলিটি অফ 1 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 4 এই ভ্যালুটা বার করতে হবে। এই ভ্যালুটা মানে কি, প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2 প্লাস প্রবাবিলিটি অফ 3, এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে 1 যখন এক্স ইকুয়াল টু 1 তখন প্রবাবিলিটি 1 কত হচ্ছে হাফ, যখন এক্স ইকুয়াল টু 2 তখন এই ভ্যালুটা কত হবে 1/4 মাইনাস 2k, আর 3 এক্স ইকুয়াল টু 3-র জন্য যখন এক্স ইকুয়াল টু 0 1 2 4, 3-তে তো কিছু দেওয়া নেই, কোথাও মিস্টেক আছে বোধ হয়, 3-তে তো কিছু দেওয়া নেই। এখান থেকে আমরা আগে কে এর ভ্যালু বের করে নিই, সামেশন অফ পি এক্স সমান 1 হবে, এটা রেজাল্ট প্রবাবিলিটি, তার মানে 0 1 2 4 পাচ্ছি। আর এখানে মনে হয় কোশ্চেনটা ভুল আছে, কারণ আর তো বাকিগুলো দেওয়া নাই। তো যাই হোক, 3-তে তো পয়েন্টই দেওয়া নাই, তাহলে কী করা হবে 3k প্লাস 1 1 2 প্লাস 1/4 মাইনাস 2k প্লাস কে ইকুয়াল টু 1, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে 3k মাইনাস 2k, দ্যাট মিনস কে প্লাস কে মানে 2k ইকুয়াল টু হাফ প্লাস 4। তাহলে এখান থেকে 4 লসাগু হাফ প্লাস 1/4, তাহলে এটা কত হবে 2 প্লাস 1 মানে 3/4। তাহলে এটা 3/4 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা 2k ইকুয়াল টু 1 মাইনাস 3/4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2k ইকুয়াল টু 4 থেকে 3 বাদ 1 4, তাহলে k ইকুয়াল টু পাচ্ছি 1/8। তাহলে k ইকুয়াল টু 1/8 পাচ্ছি। 3 যদি কে হয় ওটা 4-এর জায়গায় আমরা 3 ধরছি, তাহলে এখান থেকে এটা কত পাবো 1/2 প্লাস 1/4 মাইনাস 2 ইন্টু 1/8 প্লাস 1/8। তাহলে এখান থেকে 8 লসাগু, তাহলে এখান থেকে 8 এলসিএম আসে লসাগু, তাহলে 2 থেকে 4 প্লাস 4 2 মাইনাস 8 মানে 2 প্লাস 1, তাহলে এই 2 কাটলে 4 আগে 5-এর 8 পাচ্ছি আমরা। তো উত্তর মিলছে না, মানে কোশ্চেনে কোথাও মিস্টেক আছে, এটা কোশ্চেনে কোথাও মিস্টেক আছে। তাহলে 38-এরটা বলছে দুটি পক্ষপাতশূন্য মুদ্রা দুবার টস করালে হেড সংখ্যার ভেদমান, এটাও আমরা করিয়েছি 38-এরটা আগের মডেলে করিয়েছি। 39-এরটা দেখো 6টি ছক্কায় প্রাপ্ত বিন্দু সমূহের গাণিতিক প্রত্যাশা কত হবে 6টি ছক্কায়, এটা দেখি চলো আমরা 39-এরটা একটা রেজাল্ট মনে রাখবে, একটি ছক্কা একবার নিক্ষেপণে প্রত্যাশা মান কত হয়, প্রত্যাশা মান হয়ে যায় 3.5। তাহলে 6টি ছক্কায় প্রাপ্ত বিন্দু সমূহের গাণিতিক প্রত্যাশা মানে এক্সপেকটেশন অফ এক্স, এটা হয়ে যাবে 6 ইন্টু 3 35, তাহলে 6 ইন্টু 35/10, তাহলে এটা হয়ে যাবে 5 6 30 0 5 6 30 0, তাহলে 3 6 18 19 20 21 210/10, তাহলে 0 কাটলে একটা হয়ে যাবে 21, তাহলে এটা 21 পাচ্ছি। 21 কোথায় রয়েছে অপশান বি। এই রেজাল্টটা মনে রাখবে তোমাদের, একটি প্রত্যাশা হলে তার ভ্যালু হয়ে যায় 3.5, তাহলে 6টি হলে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার বলেছে 40-এরটাও, 40-এরটা তো ইজি আছে। 40-এরটা কী বলেছে আমাকে, একটি সমসাময়িক চলক এক্সের সম্ভাবনা বিভাজন দেওয়া আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 এটা দেওয়া, তার এর এক্সপেকটেশন অফ ওয়াই বের করতে হবে। তাহলে এটা হয়ে যাবে এক্সপেকটেশন অফ এক্স প্লাস 1, আর এটার ফর্মুলা হয়ে যায় এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই, আর এক্সপেকটেশন অফ ওয়াই এটা কনস্ট্যান্ট থাকলে সেটা 1ই হয়ে যায়, আর এক্সপেকটেশন অফ এক্স এটা সমান তোমরা বের করে নেবে সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তাহলে এটা বের করে নেবে। এটাও মনে হয় উত্তর ভুল আছে, এটা 183/64 আছে, তো এখানে 184/64 বা এরকম কিছু আসবে, দেখবে এটা উত্তর ভুল আছে। তাহলে এটা তোমরা এক্সপেকটেশন অফ এক্স ইজি বের করে নেবে। তাহলে আমাদের 12টা হয়ে গেল আজকে আমাদের, এরপরে আমরা মডেল কোশ্চেন পেপার 13টা করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।